নেশনস লিগ তার গ্রুপ স্টেজের একদম শেষ রাউন্ডের খেলা, শেষ দুটো রাউন্ডেই বাকি আছে নভেম্বর মাসে। এবং আজকে রাতে আপনি যদি হিসেব করেন যে একটা ভালো ম্যাচ দেখবেন, আপনার জন্য ভালো খবরও আছে। আপনি নিশ্চয়ই ফ্রান্স আর ইসরায়েলের ম্যাচ দেখতে চাইবেন না, সেটা যদি দেখতে চানও আপনি নিশ্চয়ই ফ্রান্সই সাপোর্ট করবেন, তাই না? ওই পাশের দলটাকে সাপোর্ট করার তো কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। বেলজিয়াম ভার্সেস ইতালি, দুর্দান্ত একটা ম্যাচ দেখার অপেক্ষায় আপনি থাকতেই পারেন। গ্রিস ইংল্যান্ড, সেই ম্যাচ নিয়েও অনেক কথা আছে, তবে শুরুটা আমরা বোধহয় বেলজিয়াম ভার্সেস ইতালি দিয়ে করতে পারি। এই গ্রুপের পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু দেখে নেই, 10 পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান ইতালির। এই ম্যাচে ইতালির দরকার একটা পয়েন্ট, মানে সিকিউর করার জন্য তাদের সেমিফাইনাল স্পটটা। আর ফ্রান্সও ধরে নিতে পারে তারা আসলে থ্রু, ইসরায়েলের সঙ্গে জিতলে তো আর কোনো কথাই থাকছে না। বেলজিয়াম আর যদি জিততে না পারে তারা আসলে বাদ পড়ে যাবে। বেলজিয়ামের ইকুয়েশনটা এমন হয়ে দাঁড়িয়েছে, বাকি যে দুটো ম্যাচ রয়েছে দুটো ম্যাচই আসলে বেলজিয়ামকে জিততে হবে, এবং ইতালি একটা পয়েন্ট, ইতালি হচ্ছে গিয়ে পরের রাউন্ডে তারা থ্রু করবে। এবং দেখেন এই ইতালির খেলা তো আসলেই চেঞ্জ হয়ে গেছে। মানে ইতালিকে একটা সময় মনে হচ্ছিল যে তাদের, আমরা ইউরোতেও দেখেছি তাদের গোল স্কোরিং এর একটা হচ্ছে গিয়ে আপনার ল্যাকিংস ছিল, সেটা হচ্ছে এরপর যখন এই নেশনস লিগের ম্যাচগুলো হলো সেটা দেখলাম আমরা মোটামুটি তারা কাটিয়ে উঠেছে। বেলজিয়াম সঙ্গে ইতালির শেষ ম্যাচটা 2-2 গোলে ড্র হলো, যেটা এইবার এসে আমরা বোধহয় এই ম্যাচে ফ্রাত্তেসিকে স্টার্ট করতে দেখব, এবং ফ্রাত্তেসির সঙ্গে সামনে রাতিগির থাকার কথা। যে কারণে ইতালির গোলের গেরোটা একটু খুলেছে, তার অন্যতম কারণ হচ্ছে ওই রাতিগি লিগে যেমন নিয়মিত গোল করছেন, এখানেও তাকে জাতীয় দলে মোটামুটি গোল করতে দেখা যাচ্ছে। আর বেলজিয়ামে কেভিন ডি ব্রুইনা তো আরও একবার নাই, এটা পুরনো কথা। এবং বেলজিয়ামে আসলে চোট একটু বেশি বেলজিয়াম, মানে ডোকু নাই, আপনার হচ্ছে কেভিন ডি ব্রুইনা নাই, এবং মানে বেলজিয়ামকে এখন সেই আগের স্পার্ক আসলে খুঁজে পাওয়া যায় না। সুতরাং বেলজিয়াম যদি আসলে কোয়ালিফাই না করতে পারে এটা তো অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। ইনফ্যাক্ট ইতালিরই আসলে একটা পয়েন্ট নিয়ে সিকিউর করে ফেলার কথা। এবং অন্য ম্যাচ যেটা একই গ্রুপের ম্যাচ রয়েছে ফ্রান্স ইসরায়েল, সেখানে ওই যে একই ঘটনা, এমবাপ্পেকে ছাড়া মাঠে নামছে তারা। এবং এই জায়গায় আমার মনে হয় কি করছেন এখন, এমবাপ্পে চিল করছেন, কারণ আপাতত কোনো খেলা টেলা নাই, এমবাপ্পে গেম খেলছেন। এবং এই জায়গায় হচ্ছে গিয়ে ওই একই জিনিস যে কলমুয়ানি বারকোলা তারা আসলে কি করেন, ওসমান দেমবেলেকে রাখা হয়েছে। এবং ফ্রান্সের কোচ দিদিয়ের দেশও তো একদমই খুশি নন, সেরকম মনে হয়েছে আমাদের কাছে কিলিয়ান এমবাপ্পের এই ধরনের ঘটনায়। যাই হোক, এবং একই ধরনের ঘটনা ঘটছে কিন্তু ইংল্যান্ডেও। কিলিয়ান এমবাপ্পে যেমন বলছেন আমি অপ্রয়োজনীয় ম্যাচ আমি খেলতে চাই না, স্ট্রেট ফরওয়ার্ড লাইন বললে এটাই, ইংল্যান্ডেও এই ঘটনা ঘটছে, যেটা নিয়ে সেই দেশের অধিনায়ক হ্যারি কেইন তিনি মহা বিরক্ত। তিনি বলছেন তিনি লজ্জায় পড়ে গেছেন যে এই ঘটনাগুলো ঘটছে। সবকিছুর আগে জাতীয় দল, ক্লাবের থেকে ইংল্যান্ডের কথা আগে ভাবা উচিত। সত্য করে বলতে এটা আমি পছন্দ করছি না, এটা লজ্জার ঘটনা। যেটা হয়েছে 8 জন ফুটবলার এই ইন্টারন্যাশনাল ম্যাচের আগে নিজেদেরকে দল থেকে কি বলে এটাকে বলেছেন তারা ইনজুর্ড, এবং কয়েকজন ফুটবলার আসলে ইনজুরি আছে, যেমন ডেকলান রাইস, তিনি তো বেশ চোটে ভুগেছেন। বুকায়ো সাকা আগের ম্যাচে ইনজুর্ড হয়েছেন। জ্যাক গ্রিলিশ ম্যান সিটিতে অন অ্যান্ড অফ, ফিল ফোডেন, তারপরে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে দেখা যাচ্ছে, অ্যারন রামসডেল, কোল পালমার, লেভি কলওয়েল, সবাই কম বেশি ইনজুরিতে ভুগছেন। এখন হ্যারি কেনের যেটা পছন্দ হয় নাই 8 জন ফুটবলার একসঙ্গে দল থেকে নাম প্রত্যাহার করার ব্যাপারটা, এবং তিনি বা অনেকে ভাবছেন যে এই দলটার কোচ তো থমাস তুখেল হবেন জানুয়ারি মাসের 1 তারিখে, তাহলে থমাস তুখেল থাকলে কি এই ঘটনাকে ঘটাইতে পারতেন, এবং গ্যারেথ সাউথগেট থাকলে কি এই ঘটনাকে ঘটাইতে পারতেন? এটাই আসলে হ্যারি কেইন বলেছেন যে গ্যারেথ সাউথগেট থাকার সময় যদি এই ঘটনাটা ঘটতো তখন হচ্ছে তাদের জন্য, তিনি যতদিন আছেন জাতীয় দলের দরজা হচ্ছে তিনি বন্ধ করে দিতেন। সেটা বেন হোয়াইটের জন্য হয়েছে, বেন হোয়াইটকে আর কখনো ডাকেনি নাই। এই জায়গাটায় হ্যারি কেইন যেটা বলছেন যে হ্যাঁ উই নো দ্যাট, যে এখন হচ্ছে গিয়ে যেই মোমেন্টটা চলে এসেছে প্রত্যেকটা ক্লাবেরই হচ্ছে গিয়ে ক্লাবের স্বার্থটা তারা আগে ভাবছেন। এবার আমি প্লেয়ারদের পক্ষে কথা বলি, দেখেন যে তারা যেই পরিমাণ ম্যাচ খেলছে, তারা প্রচুর পরিমাণ ম্যাচ খেলছে। আপনি হিসাব যদি করেন মার্চে আপনার পরের উইন্ডো ইন্টারন্যাশনাল উইন্ডো, এরপরে আপনি জুনে আবার হচ্ছে আপনি যদি নেশনস লিগের ইসে উঠেন তাহলে আপনি জুনে খেলবেন। এই জায়গায় আপনি ওটাও চিন্তা করেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলবেন, কিন্তু আপনি ইউরোপের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, আপনি ওয়ার্ল্ড কাপ থেকে বেশি দূরে নাই। হ্যাঁ, আপনার অল্প কয়টা উইন্ডো আছে। এখন আপনি তো আসলে মূলত ক্লাবের সাথে আপনার কন্ট্রাক্ট। হ্যাঁ, আপনি যদি নিজেকে ফ্রেশ রাখতে চান, আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলবো, এখন আমি তো একটা মেশিন না,
ঝামেলাটা তো হয়েছে যখন আপনার ইন্ডিভিজুয়াল এই 8 জনেই যখন ইয়ে করেছে, তখনই তো সেই সংখ্যাটা যখন বড় হয়ে গেছে, সংখ্যাটা লম্বা হয়েছে, এটাই তখন তো হচ্ছে সমস্যা গিয়ে হয়েছে। জিনিসটা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি দেখেন না, গ্রিসের সাথে আপনার ম্যাচ, এই গ্রিসের কাছে আপনি হেরেছেন, আপনি রয়েছেন নেশনস লিগের, কিন্তু আপনি এলিট পর্যায়ে কিন্তু নাই, না, আপনি second আপনি কিন্তু আছেন, সেকেন্ডটায় league আছেন। সেখান থেকে আপনাকে প্রমোশন নিয়ে আপনাকে হচ্ছে গিয়ে পরের বার উঠতে হবে। কিন্তু এই হ্যারি কেইনই যদি ফিটনেসের শঙ্কায় ভুগতেন, অভাবে ভুগতেন, তাহলে কি তিনি ন্যাশনাল টিম থেকে নিজেকে বিরত রাখতেন না? এই সময়টায় তিনি কি ভাবতেন না যে আমার এখন বিশ্রাম দরকার? তার ক্লাব যদি মনে করতো যে না, আমার প্লেয়ারটা শেষ ম্যাচে বুন্দেসলিগায় একটা চোটের শঙ্কায় আছে, আমি পরের 2 সপ্তাহে তার খেলা দরকার কিনা ন্যাশনাল টিমে আমি কোচের কাছ থেকে পারমিশন নিয়ে নেই, তাহলে আমি 2 সপ্তাহ যদি বিশ্রাম পাই, তাহলে হয়তো আমি লং রানে বেটার করব। ঘুরে ফিরে ওই জিনিসটাই কিন্তু আপনার আসছে। এবারের ক্যালেন্ডারটা এত টাইট ক্যালেন্ডার, একটা national team এর হালকা player। কোনো কিছু শঙ্কা থাকলেও আসলে ফুটবলাররা ওই টাইমটা রিস্ক না নিয়ে তার একটু রেস্ট নিতে একটা চাচ্ছে। ঘটনা আছে, আমি আপনাকে বলি। মানে ন্যাশনাল টিমের একটা প্লেয়ার যখন ইনজুরিতে পড়ে যায়, ন্যাশনাল টিমে ডিউটি করতে গিয়ে, সেই ক্লাব ওই প্লেয়ারের পেছনে ছোটে, সাধারণত যেটা ঘটে। কিন্তু ওই ন্যাশনাল টিমের ওই বোর্ড বা ওই ফেডারেশন ওই প্লেয়ারের খোঁজ নেয়, নাকি ওই প্লেয়ারের শুশ্রূষার জন্য টাকা দেয়? আপনি দেখেন এই লাস্ট যখন হচ্ছে গিয়ে ওডেগারেই তো যখন ইনজুরিতে পড়লো, হ্যাঁ ন্যাশনাল টিমের সময় ওডেগারও খেলবেন না, নরওয়ের ম্যাচ আছে, হ্যাঁ। ম্যাচ আছে, তো তখন কিন্তু তাকে সাথে সাথে আর্সেনালের মেডিকেল টিম পাঠিয়ে তাকে সেখান থেকে পিক করে কিন্তু আর্সেনালে নিয়ে কেন? চলে গেছে। কারণ আপনি আমার অ্যাসেট, এক্স্যাক্টলি। আপনি একটা ক্লাবের সাথে কিন্তু হ্যারি কেনের যে কথাটা সেটা হচ্ছে ধরেন সেটাও ঠিক আছে, ক্যাপ্টেন I হিসেবে, understand, হ্যাঁ। মানে তিনি সেটা I understand, বলতে পারেন, national team কারণ সবার উপরে। এই 8 জনের মধ্যে কয়েকজন আসলেই ইনজুর্ড এবং কয়েকজন হচ্ছে ধরেন ওই রিস্কটা আসলে নিতে চাচ্ছেন না। ন্যাশনাল টিম সবার উপরে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অনেক হিসেব নিকেশ সেখানে থেকে যায়। ভালো না মন্দ এই নিয়ে আলোচনা চলতেই পারে। আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মন্তব্য। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.